মানুষের জীবনে প্রেম এক অদ্ভুত অনুভূতি। কখনো সে আনন্দের আলো হয়ে আসে, কখনো আবার গভীর অন্ধকারে ডুবিয়ে দেয় মনকে। বিশেষ করে যখন প্রেম বারবার ব্যর্থ হয়, তখন মানুষের অন্তরে জন্ম নেয় প্রশ্ন, হতাশা, রাগ, আত্মদোষ আর অসহায় নীরবতা। কেউ ভাবে তার ভাগ্যই খারাপ, কেউ ভাবে সে ভালোবাসার যোগ্য নয়, আবার কেউ ভাবে প্রেমটাই বোধহয় মিথ্যা। এই ব্যর্থ প্রেম মানুষের মনে যে ক্ষত সৃষ্টি করে, তা শুধু আবেগের নয়, তা জীবনের দৃষ্টিভঙ্গিকেই বদলে দেয়। এমন সময় মানুষ খোঁজে এমন কোনো বাণী, এমন কোনো সত্য, যা তাকে আবার নিজের ভিতরের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এইখানেই চিরন্তন পথপ্রদর্শক হিসেবে সামনে আসে ভগবদ্গীতা। গীতা কোনো প্রেমের উপন্যাস নয়, কিন্তু জীবনের প্রতিটি সম্পর্ক, প্রতিটি বিচ্ছেদ আর প্রতিটি ব্যথার গভীর ব্যাখ্যা সেখানে লুকিয়ে আছে। আধ্যাত্মিক আলো চ্যানেলের মাধ্যমে আজ আমরা সেই দৃষ্টিতেই ভাবব, বারে বারে ব্যর্থ প্রেমে গীতা আমাদের কি শেখায়, কিভাবে এই ব্যর্থতাকে অভিশাপ নয়, বরং আত্মবিকাশের এক শক্তিশালী মাধ্যম হিসেবে দেখা যায়। মানুষ যখন প্রেমে পড়ে, তখন সে অজান্তেই নিজের সমস্ত সুখ, আশা, নিরাপত্তা আর ভবিষ্যৎ অন্য একজন মানুষের হাতে তুলে দেয়। ভালোবাসার মানুষটি হাসলে সে হাসে, কাঁদলে সে কাঁদে, আর দূরে গেলে তার পৃথিবী যেন শূন্য হয়ে যায়। কিন্তু গীতা বলে, এই রকম নির্ভরশীলতা আসলে অজ্ঞতা থেকে জন্ম নেয়। মানুষ ভুলে যায় যে তার আসল সত্তা কারো ওপর নির্ভরশীল নয়। ব্যর্থ প্রেম সেই ভুল ভাঙার প্রথম ধাক্কা। এই ধাক্কা কষ্ট দেয় ঠিকই, কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকে গভীর শিক্ষা। গীতা আমাদের শেখায়, মানুষ যে কষ্ট পায় তা বাইরের ঘটনার জন্য নয়, বরং তার নিজের প্রত্যাশা, আসক্তি আর অধিকার বোধের জন্য। বারবার প্রেমে ব্যর্থ হওয়া মানে এই নয় যে তুমি ভালোবাসতে জানো না। অনেক সময় এর মানে হলো তুমি ভালোবাসার নামে নিজেকে ভুলে যাচ্ছ। গীতার দৃষ্টিতে প্রেম তখনই পবিত্র যখন তা বন্ধন নয়, বরং মুক্তি দেয়। কিন্তু আমরা বেশিরভাগ সময় প্রেমকে বানাই অধিকার, ভরসা আর আত্মপরিচয়ের একমাত্র ভিত্তি। ফলে সম্পর্ক ভেঙে গেলে শুধু একজন মানুষ হারায় না, হারায় নিজের পরিচয়ও। এই কারণেই ব্যর্থ প্রেম এত গভীর কষ্ট দেয়। গীতা বলে, যিনি নিজের সত্যিকারের সত্তাকে চিনেছেন, তার কাছে কোনো বিচ্ছেদই চূড়ান্ত নয়, কারণ সে জানে তার অস্তিত্ব কারো আসা যাওয়ার ওপর নির্ভরশীল নয়। মানুষ যখন বলে, আমি সব দিয়েছিলাম তবুও সে আমাকে ছেড়ে গেল, তখন গীতা নীরবে প্রশ্ন তোলে, তুমি কি দিয়েছিলে, নাকি তুমি বিনিময়ের আশা করেছিলে? প্রকৃত দান কখনো প্রত্যাশা নিয়ে হয় না। প্রেমের ক্ষেত্রেও তাই। আমরা ভালোবাসি এই আশায় যে ভালোবাসা ফিরবে, সম্মান মিলবে, নিরাপত্তা থাকবে, কিন্তু এই প্রত্যাশাই একদিন কষ্টের কারণ হয়। গীতার শিক্ষা অনুযায়ী কর্ম করতে হবে ফলের আসক্তি ছাড়াই। প্রেমও এক ধরনের কর্ম। তুমি ভালোবাসবে, যত্ন নেবে, সততা রাখবে, কিন্তু ফল কি হবে তা তোমার নিয়ন্ত্রণে নেই। যখন এই সত্য মেনে নেওয়া যায়, তখন ব্যর্থ প্রেম আর ভাঙচুর করে না, বরং পরিণত করে। বারবার ব্যর্থ প্রেম মানুষকে আত্মদোষে ভোগায়। সে ভাবে, আমার মধ্যেই নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। গীতা এই ভাবনাকেও ভাঙে। সে বলে, আত্মসমালোচনা আর আত্মবোধ এক জিনিস নয়। নিজের ভুল দেখা দরকার, কিন্তু নিজেকে অযোগ্য ভাবা অজ্ঞতা। আত্মা কখনো ত্রুটিপূর্ণ নয়। ত্রুটি থাকে অভিজ্ঞতায়, আচরণে, সিদ্ধান্তে। ব্যর্থ প্রেম আমাদের সেই জায়গাগুলো দেখায় যেখানে আমরা অচেতন ছিলাম। কেউ হয়তো বারবার একই ধরনের মানুষের প্রতি আকৃষ্ট হয়, কেউ হয়তো নিজের সীমা নির্ধারণ করতে পারে না, আবার কেউ ভালোবাসার নামে আত্মসম্মান বিসর্জন দেয়। এই সব প্যাটার্ন বোঝা মানেই আত্মজ্ঞান। গীতা বলে, আত্মজ্ঞানই মুক্তির পথ। অনেক সময় ব্যর্থ প্রেম মানুষকে রাগী করে তোলে। সে বলে, ভালোবাসা সবসময় প্রতারণা। এই রাগ আসলে ব্যথারই আরেক রূপ। গীতার ভাষায় রাগ জন্মায় অপূর্ণ বাসনা থেকে। যখন আমরা চাই কিছু একটা হোক আর তা হয় না, তখন রাগ আসে। এই রাগ ধীরে ধীরে বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে। ফলে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, নিজের ক্ষতি নিজেই করে। তাই গীতা শেখায়, রাগকে দমন নয়, বোঝা দরকার। বুঝতে পারলে দেখা যায় রাগের নিচে লুকিয়ে আছে ভয়, একাকিত্বের ভয়, অবগ্রাহ্য হওয়ার ভয়, ভবিষ্যতের ভয়। এই ভয়গুলোকে চিনতে পারলেই রাগের শক্তি কমে যায়। প্রেমে ব্যর্থ হলে মানুষ প্রায়শই অতীতেই আটকে থাকে। পুরনো স্মৃতি, কথা, ছবি, মুহূর্ত সবকিছু তাকে বর্তমান থেকে দূরে সরিয়ে দেয়। গীতা বলে,
অতীতের প্রতি এই আসক্তি দুঃখের মূল। যা চলে গেছে তাকে আঁকড়ে ধরলে বর্তমান বিষ হয়ে ওঠে। বর্তমানই একমাত্র সত্য, কারণ এখানেই কর্ম সম্ভব। ব্যর্থ প্রেম আমাদের শেখাতে আসে কিভাবে অতীতকে সম্মান করে কিন্তু তার দাস না হয়ে বাঁচা যায়। স্মৃতি থাকবে, কিন্তু স্মৃতি যেন জীবন নিয়ন্ত্রণ না করে। এই বোধ আসলে গভীর আধ্যাত্মিক পরিপক্কতার লক্ষণ। অনেকে ভাবে প্রেম ব্যর্থ মানেই জীবন ব্যর্থ। এই ভাবনা সবচেয়ে বিপজ্জনক। গীতা জীবনকে কোনো একক পরিচয়ে বেঁধে দেয় না। তুমি শুধু প্রেমিক নও, শুধু পরিত্যক্ত মানুষ নও, তুমি এক চেতন সত্তা, যার জীবনে বহু ভূমিকা, বহু সম্ভাবনা। প্রেম তার একমাত্র অধ্যায়। সেই অধ্যায় শেষ মানেই বই শেষ নয়। এই দৃষ্টিভঙ্গি এলে ব্যর্থ প্রেম আর আত্মহননের চিন্তা জন্ম দেয় না, বরং নতুন দিগন্ত খুলে দেয়। বারবার ব্যর্থ প্রেম মানুষকে একসময় নিঃসঙ্গ করে তোলে। সে মনে করে কেউ তাকে বুঝবে না। কিন্তু গীতা বলে প্রকৃত নিঃসঙ্গতা বাইরের নয়, ভিতরের। তুমি যদি নিজের সঙ্গেই থাকতে না পারো, তাহলে ভিড়েও তুমি একা। ব্যর্থ প্রেম মানুষকে নিজের সঙ্গ শেখাতে আসে। একা বসে নিজের মন শোনা, নিজের ভাবনা বোঝা, নিজের যন্ত্রণা গ্রহণ করা, এগুলো সহজ নয়, কিন্তু এগুলোই ভিতরের শক্তি গড়ে তোলে। যে মানুষ নিজের সঙ্গ উপভোগ করতে শেখে, তার আর ভালোবাসার জন্য মরিয়া হওয়ার দরকার হয় না। তার প্রেম হয় পূর্ণ, চাপহীন। অনেকে প্রশ্ন করে, তাহলে কি গীতা প্রেম ত্যাগ করতে বলে? না, গীতা কখনো জীবন বিমুখতা শেখায় না। সে শেখায় আসক্তি ত্যাগ করতে। প্রেম থাকবে, সম্পর্ক থাকবে, কিন্তু সেই সম্পর্কে তুমি হারিয়ে যাবে না। তুমি ভালোবাসবে, কিন্তু নিজের অস্তিত্ব বিসর্জন দেবে না। এই ভারসাম্যই গীতার মূল শিক্ষা। ব্যর্থ প্রেম এই ভারসাম্যের অভাবটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়। এইভাবে ব্যর্থ প্রেমকে যদি আমরা শুধু দুঃখ হিসেবে না দেখি, বরং শিক্ষক হিসেবে দেখি, তাহলে ধীরে ধীরে তার অর্থ বদলে যায়। তখন বোঝা যায় প্রত্যেকটি ভাঙা সম্পর্ক আমাদের একটু বেশি সচেতন, একটু বেশি পরিণত, একটু বেশি মানবিক করে তোলে। গীতা বলে, জীবনের কোনো ঘটনাই বৃথা নয়। প্রতিটি অভিজ্ঞতা আত্মাকে শান দেয়, যদি আমরা তা গ্রহণ করতে পারি। মানুষ যখন বারবার প্রেমে ব্যর্থ হয়, তখন তার মনে এক ধরনের ক্লান্তি জন্ম নেয়। সে আর নতুন করে বিশ্বাস করতে চায় না, নতুন করে কাউকে কাছে টানতে ভয় পায়। এই ভয় আসলে মানুষের হৃদয়ের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু এই ভয় যদি দীর্ঘদিন জমে থাকে, তাহলে তা মানুষকে ভেতর থেকে শুকিয়ে দেয়। গীতা এই জায়গাতেই এক গভীর কথা বলে। ভয় জন্মায় আসক্তি থেকে। আমরা যাকে আঁকড়ে ধরতে চাই, তাকে হারানোর ভয়ই আমাদের সবচেয়ে বেশি কাঁপিয়ে দেয়। প্রেমে বারবার ব্যর্থ হওয়া মানে আসলে এই ভয়টাকে বারবার অনুভব করা। কিন্তু গীতার শিক্ষা হলো, ভয় থেকে মুক্তি পেতে হলে আগে আসক্তির প্রকৃতি বুঝতে হবে। মানুষ প্রেমে পড়ে প্রায়ই এই আশা নিয়ে যে এই সম্পর্ক তাকে সম্পূর্ণ করবে। সে ভাবে, ওকে পেলে আমার জীবনের সব শূন্যতা পূরণ হয়ে যাবে। কিন্তু এই ধারণাটাই সবচেয়ে বড় বিভ্রাম। গীতা বলে, তুমি যদি নিজেই অপূর্ণ হও, তাহলে অন্য কেউ তোমাকে পূর্ণ করতে পারবে না। বরং তখন সম্পর্কটা হয়ে ওঠে দুই অপূর্ণ মানুষের বোঝা টানার গল্প। ব্যর্থ প্রেম আসলে আমাদের এই ভ্রান্ত ধারণা ভাঙতে আসে। সে দেখিয়ে দেয়, বাইরে কাউকে খুঁজে নিজের ভেতরে শূন্যতা ভরাট করা যায় না। এই শূন্যতার দিকে তাকানো, তাকে বোঝা, এই প্রক্রিয়াটাই আধ্যাত্মিক যাত্রার শুরু। অনেক সময় মানুষ প্রশ্ন করে, আমি তো খারাপ কিছু করিনি, তবুও কেন আমার সঙ্গে এমন হলো? গীতা এই প্রশ্নের উত্তর দেয় খুব শান্তভাবে। সে বলে, জীবন সবসময় ন্যায় বিচারের আদালত নয়। এখানে সব কিছু আমাদের কাজের সরল ফল নয়। অনেক ঘটনা আমাদের শেখানোর জন্য আসে, শাস্তি দেওয়ার জন্য নয়। ব্যর্থ প্রেমও তেমনই এক অভিজ্ঞতা। এর উদ্দেশ্য তোমাকে ছোট করা নয়, বরং তোমাকে আরও গভীরভাবে নিজের দিকে ফিরিয়ে আনা। প্রেম ভেঙে গেলে মানুষ প্রায়ই নিজেকে তুলনা করতে শুরু করে। সে ভাবে, ও আমাকে ছেড়ে অন্য কাউকে বেছে নিল, নিশ্চয়ই সে আমার চেয়ে ভালো। এই তুলনা মানুষের আত্মসম্মানকে ধীরে ধীরে গ্রাস করে। গীতা তুলনাকে অজ্ঞতার লক্ষণ বলে, কারণ তুলনা মানেই নিজের অনন্যতাকে অস্বীকার করা। প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেক সম্পর্ক আলাদা। কারো পছন্দ তোমার মূল্য নির্ধারণ করে না। এই সত্যটা হৃদয়ে বসাতে পারলে ব্যর্থ প্রেম আর আত্মমর্যাদাকে ধ্বংস করতে পারে না। অনেক মানুষ ব্যর্থ প্রেমের পর কঠোর হয়ে যায়। সে ভাবে, আর কাউকে বিশ্বাস করব না, আর কাউকে ভালোবাসব না। বাইরে থেকে এটা শক্ত মনে হলেও ভেতরে এটা আসলে এক ধরনের পালিয়ে বাঁচা।
গীতা শক্তি আর কঠোরতার মধ্যে পার্থক্য করে। শক্ত মানুষ সে যে কষ্ট পেয়েও হৃদয় বন্ধ করে না, বরং সচেতনভাবে নিজের সীমা নির্ধারণ করে। ব্যর্থ প্রেমের পর হৃদয় বন্ধ করে দিলে তুমি নিজেকেই শাস্তি দাও, কিন্তু যদি তুমি শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারো তাহলে সেই কষ্টই একদিন তোমার করুণার উৎস হয়ে ওঠে। প্রেমে ব্যর্থ হলে অনেকেই নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যিই ভালোবাসতে জানি? গীতা বলে, ভালোবাসা শেখার জিনিস নয়, তা প্রকাশের জিনিস। কিন্তু সেই প্রকাশ তখনই সুন্দর হয় যখন তা অহং থেকে নয়, সচেতনতা থেকে আসে। আমরা অনেক সময় ভালোবাসার নামে নিজের চাহিদা চাপিয়ে দিই। আমরা চাই আমাদের মতো করে ভাবুক, আমাদের মতো করে চলুক। এই চাপ একদিন সম্পর্ক ভেঙে দেয়। ব্যর্থ প্রেম আমাদের শেখায় ভালোবাসা মানে কাউকে নিজের মতো বানানো নয়, বরং তাকে সে যেমন তেমন গ্রহণ করা। মানুষের আরেকটি বড় কষ্ট হলো, আমি এতদিন দিলাম, শেষে শূন্য হাতে রইলাম। এই ভাবনাটা আসলে লাভ ক্ষতির হিসাব। গীতা এই হিসাবকেই দুঃখের মূল বলে। জীবনের কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না। তুমি যা দিয়েছ তা তোমার চরিত্রে, তোমার বোধে, তোমার গভীরতায় জমা হয়েছে। সম্পর্ক টিকে থাকলো কিনা তা আলাদা কথা, কিন্তু তুমি যে মানুষটা হয়ে উঠেছ সেটাই আসল অর্জন। এই দৃষ্টিভঙ্গি এলে ব্যর্থ প্রেম আর শূন্যতা মনে হয় না। অনেক সময় ব্যর্থ প্রেম মানুষকে ঈশ্বরের কাছ থেকেও দূরে সরিয়ে দেয়। সে বলে, যদি ঈশ্বর থাকেন তাহলে আমাকে কেন এত কষ্ট দিলেন? গীতা এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে এক গভীর সত্য দেখায়। ঈশ্বর জীবনের পরিচালক নন, তিনি পথপ্রদর্শক। কষ্ট আসবে, অভিজ্ঞতা আসবে, কিন্তু সেই অভিজ্ঞতাকে তুমি কিভাবে দেখছো সেটাই আসল। ব্যর্থ প্রেম যদি তোমাকে ভেঙে দেয় তাহলে তুমি কষ্টের দিকটাই দেখছো, আর যদি তা তোমাকে গভীর করে, সচেতন করে, তাহলে তুমি ঈশ্বরের ইঙ্গিতটা ধরতে পেরেছ। প্রেম ভাঙার পর মানুষের মনে প্রতিশোধের ভাবও আসে। সে চায় যে তাকে কষ্ট দিয়েছে সেও কষ্ট পাক। এই ভাবনাটা হৃদয়কে আরও বিষাক্ত করে তোলে। গীতা ক্ষমাকে দুর্বলতা নয়, শক্তি বলে। ক্ষমা মানে অন্যজনকে মুক্তি দেওয়া নয়, নিজেকে বোঝা থেকে মুক্ত করা। যখন তুমি প্রতিশোধের আগুনে জ্বলতে থাকো তখন তুমি সেই মানুষটার সঙ্গেই বন্ধনে থাকো যে তোমাকে কষ্ট দিয়েছে। ক্ষমা সেই বন্ধন ছিন্ন করে। অনেকেই ভাবে সময়ই সব ক্ষত সারাবে, কিন্তু সময় নিজে কিছুই করে না যদি না তুমি সচেতনভাবে নিজের ভিতরের কাজ করো। গীতা বলে, আত্মপর্যবেক্ষণ ছাড়া সময় শুধু স্মৃতিকে চাপা দেয়, সারায় না। ব্যর্থ প্রেম থেকে বেরিয়ে আসতে হলে নিজের আবেগ, নিজের ভুল, নিজের প্রত্যাশা সব কিছুর মুখোমুখি হতে হয়। এই মুখোমুখি হওয়াটাই কঠিন, কিন্তু এই কঠিন পথেই মুক্তি। প্রেমে ব্যর্থ হওয়া মানে এই নয় যে ভবিষ্যতেও সব প্রেম ব্যর্থ হবে। কিন্তু গীতা এটাও বলে না যে ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে। সে শুধু বলে, তুমি যদি বদলাও তাহলে অভিজ্ঞতাও বদলাবে। তুমি যদি একই মানসিকতা, একই আসক্তি, একই ভয় নিয়ে আবার সম্পর্কে যাও তাহলে ফলও একই হবে। ব্যর্থ প্রেম আসলে এক আয়না যেখানে তুমি নিজেকে দেখতে পাও। সেই দেখা যদি সত্য হয় তাহলে পরের সম্পর্ক আর আগের মতো হয় না। ব্যর্থ প্রেম মানুষকে ধীরে ধীরে এক গভীর নীরবতার দিকে নিয়ে যায়। এই নীরবতা কখনো শান্তির, কখনো ভারী শূন্যতার। শুরুতেই নীরবতা ভয়ঙ্কর লাগে, কারণ এতদিন মানুষের মন ভরাট ছিল অন্য একজনের উপস্থিতিতে, কথায়, প্রত্যাশায়। হঠাৎ সেই জায়গাটা ফাঁকা হয়ে গেলে মনে হয় যেন নিজের ভিতরেই এক অচেনা ঘর খুলে গেছে। গীতা বলে, এই নীরবতাকে এড়িয়ে যাওয়া নয়, বরং তার মধ্যে প্রবেশ করাই প্রকৃত সাহস। কারণ এই নীরবতার মধ্যেই মানুষ প্রথমবার নিজের সত্যিকারের কণ্ঠস্বর শুনতে পায়। মানুষ সাধারণত ব্যর্থ প্রেমের পর নিজেকে ব্যস্ত রাখতে চায়, কাজে, আড্ডায়, সোশ্যাল মিডিয়ায়। সেভাবে ব্যস্ত থাকলে ভাবনা কম আসবে। কিন্তু গীতা বলে, দমন করা ভাবনা একদিন আরও শক্ত হয়ে ফিরে আসে। দুঃখকে দমন করলে তার রূপ বদলায়, কখনো হতাশা, কখনো বিরক্তি, কখনো অর্থহীন রাগ। ব্যর্থ প্রেম আসলে আমাদের শেখাতে আসে কিভাবে অনুভূতিকে অনুভব করতে হয়, পালিয়ে না গিয়ে। কাঁদতে ইচ্ছে করলে কাঁদা, খারাপ লাগলে তা স্বীকার করা। এই সততাই ধীরে ধীরে হৃদয়কে হালকা করে। অনেক মানুষ ব্যর্থ প্রেমের পর নিজের মূল্য প্রমাণ করার এক অদ্ভুত তাড়নায় ভোগে। সে চায় প্রাক্তন সঙ্গী বুঝুক সে কত ভালো আছে, কত সফল হয়েছে। বাইরে থেকে এটা আত্মবিশ্বাস মনে হলেও ভিতরে থাকে এক অদৃশ্য ক্ষত। গীতা এই প্রবণতাকে অহংয়ের খেলা বলে, কারণ প্রকৃত স্থিতি প্রমাণের প্রয়োজন বোধ করে না।
যখন তুমি সত্যিই নিজের জায়গায় স্থির হও, তখন কার সামনে কি প্রমাণ করলে বা না করলে তাকে তোমার কিচ্ছু আসে যায় না। ব্যর্থ প্রেম আমাদের এই অহংয়ের ফাঁদটা দেখিয়ে দেয়। মানুষ প্রেমে প্রায়ই ভবিষ্যতের গল্প বনে। আমরা একসঙ্গে থাকব, এমন হবে তেমন হবে। এই কল্পনাগুলো সুন্দর, কিন্তু এগুলোর সঙ্গে অতিরিক্ত আসক্তি দুঃখের কারণ হয়। সম্পর্ক ভাঙলে শুধু মানুষটাকেই হারাই না, হারাই সেই কল্পিত ভবিষ্যৎকেও। এই দ্বিগুণ ক্ষত মানুষকে ভেঙে দেয়। গীতা শেখায় ভবিষ্যৎ পরিকল্পনা করবে, কিন্তু ভবিষ্যতের ওপর নির্ভর করবে না। জীবন এই মুহূর্তেই ঘটে। ব্যর্থ প্রেম এই সত্যটা খুব নির্মমভাবে হলেও স্পষ্ট করে। অনেক সময় মানুষ প্রশ্ন করে, আমি কি আবার কখনো আগের মতো ভালোবাসতে পারবো? এই প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে এক ভয়, আবার কষ্ট পাওয়ার ভয়। গীতা বলে, ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না, কিন্তু তার রূপ বদলায়। প্রথমে ভালোবাসা হয় দাবি ভিত্তিক, পরে হয় বোধ ভিত্তিক। ব্যর্থ প্রেম সেই রূপান্তরের সেতু। যে মানুষ এই সেতু পার হতে পারে, তার পরের ভালোবাসা আর অন্ধ হয় না, হয় সচেতন। ব্যর্থ প্রেমের পর অনেকেই নিজের অনুভূতিকে ছোট করে দেখতে শুরু করে। সে ভাবে, আমি এত সেন্সিটিভ কেন? গীতা সংবেদনশীলতাকে দুর্বলতা নয়, শক্তির চিহ্ন। কিন্তু শর্ত একটাই, সংবেদনশীলতার সঙ্গে সচেতনতা থাকতে হবে। সচেতনতা না থাকলে সংবেদনশীল মানুষ সহজেই আঘাত পায়। ব্যর্থ প্রেম সংবেদনশীল মানুষকে সচেতন হতে শেখায়। তখন সে আর সবকিছু হৃদয়ে ঢুকতে দেয় না, কিন্তু হৃদয় বন্ধও করে না। মানুষ যখন বারবার প্রেমে ব্যর্থ হয়, তখন সে প্রায় নিজেকে প্রশ্ন করে, আমার জীবনের উদ্দেশ্যই বাকি। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতদিন তার জীবনের কেন্দ্র ছিল সম্পর্ক। সম্পর্ক ভেঙে গেলে কেন্দ্র সরে যায়। গীতা বলে, মানুষের জীবনের কেন্দ্র কখনো বাইরের কিছু হতে পারে না, কেন্দ্র হওয়া উচিত আত্মবোধ। ব্যর্থ প্রেম মানুষকে এই কেন্দ্র বদলানোর সুযোগ দেয়। সম্পর্ক তখন আর জীবনের অর্থ হয় না, জীবনের অংশ হয়। অনেক সময় ব্যর্থ প্রেম মানুষের বিশ্বাস ভেঙে দেয়। মানুষের ওপর বিশ্বাস, জীবনের ওপর বিশ্বাস, এমনকি নিজের ওপর বিশ্বাসও। গীতা বিশ্বাস ভাঙতে বলে না, অন্ধবিশ্বাস ভাঙতে বলে। অন্ধবিশ্বাস মানে সবকিছু প্রশ্ন ছাড়া মেনে নেওয়া। ব্যর্থ প্রেম প্রশ্ন করতে শেখায়, আমি কি চাই, কেন চাই, কোথায় আমার সীমা? এই প্রশ্নগুলোই ভবিষ্যতের সম্পর্ককে সুস্থ করে তোলে। প্রেমে ব্যর্থ হলে মানুষ প্রায়ই ভাবে, আমি যদি এমনটা না করতাম তাহলে হয়তো সম্পর্কটা টিকে যেত। এই যদি আর হতো মানুষের মনকে গ্রাস করে। গীতা বলে, অতীত নিয়ে অনুশোচনা আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা দুটোই বর্তমানের শক্তি নষ্ট করে। যা হয়ে গেছে তা থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু তা বদলানো যায় না। এই গ্রহণযোগ্যতা খুব কঠিন, কিন্তু এই গ্রহণযোগ্যতাই মানসিক মুক্তির প্রথম ধাপ। অনেক মানুষ ব্যর্থ প্রেমের পর আধ্যাত্মিক পথে আসতে চায় কষ্ট ভুলতে, কিন্তু গীতা আধ্যাত্মিকতাকে পালানোর রাস্তা বানাতে নিষেধ করে। আধ্যাত্মিকতা মানে বাস্তবতা থেকে দূরে যাওয়া নয়, বাস্তবতাকে গভীরভাবে দেখা। ব্যর্থ প্রেমকে অস্বীকার করে ধ্যান জপ করলে মন আরও দ্বিখণ্ডিত হয়। কিন্তু যদি ব্যর্থ প্রেমের যন্ত্রণা নিয়েই নিজের ভিতরের দিকে তাকানো যায়, তাহলে আধ্যাত্মিকতা জীবন্ত হয়ে ওঠে। মানুষের আরেকটি বড় সমস্যা হলো, সে নিজেকে গল্পের নায়ক বা শিকার হিসাবে দেখতে ভালোবাসে। ব্যর্থ প্রেমের পর সে ভাবে, আমার সঙ্গেই সব খারাপ হয়। এই ভাবনা তাকে বিশেষ মনে করালেও ভিতরে ভিতরে অসহায় করে তোলে। গীতা বলে, নিজেকে শিকার ভাবা মানেই নিজের শক্তি অন্যের হাতে তুলে দেওয়া। ব্যর্থ প্রেম তখনই শিক্ষা দেয় যখন তুমি নিজেকে শিকার নয়, শিক্ষার্থী হিসাবে দেখতে পারো। অনেকেই ব্যর্থ প্রেমের পর হঠাৎ খুব যুক্তিবাদী হয়ে যায়। সে বলে, ভালোবাসা বলে কিচ্ছু নেই, সবই রাসায়নিক। এটা আসলে হৃদয়ের আরেকটি প্রতিরক্ষা। গীতা যুক্তি আর অনুভূতির মধ্যে ভারসাম্য শেখায়। ভালোবাসা আছে, কিন্তু তা যেন অচেতন আবেগে না পরিণত হয়। ব্যর্থ প্রেম এই ভারসাম্য শেখানোর কঠিন পাঠ। ব্যর্থ প্রেমের অভিজ্ঞতার পর মানুষ যখন একটু স্থির হতে শুরু করে, তখন তার ভিতরে এক নতুন বোধ জন্ম নেয়। সে বুঝতে শেখে আগের মতো আর কিছুই নেই, এবং সেটাই স্বাভাবিক। আগের মতো না থাকা মানেই খারাপ হয়ে যাওয়া নয়, বরং বদলে যাওয়া। গীতা পরিবর্তনকে ভয় পেতে শেখায় না, বরং পরিবর্তনকে জীবনের স্বাভাবিক নিয়ম হিসাবে গ্রহণ করতে বলে। প্রেমে ব্যর্থ হওয়ার পর এই বদলটাই সবচেয়ে বড় উপহার। মানুষ আর আগের মতো অচেতন থাকে না। আগে যেখানে মানুষ ভালোবাসাকে কেন্দ্র করে নিজের সমস্ত সিদ্ধান্ত নিত, সেখানে এখন সে একটু থেমে ভাবে। সে আর তাড়াহুড়ো করে কাউকে বিশ্বাস করে না, আবার কাউকে পুরোপুরি অবিশ্বাসও করে না।
এই মধ্য পথটাই গীতার শিক্ষা। গীতা চরম পন্থা শেখায় না, সে বলে আসক্তিও নয়, বিরাগও নয়, এই দুয়ের মাঝখানেই স্থিতি। ব্যর্থ প্রেম মানুষকে এই স্থিতির দিকে ঠেলে দেয়। নতুন করে ভালোবাসার কথা ভাবলেই অনেকের মনে অপরাধ বোধ আসে। সে ভাবে, আমি কি খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছি? এই প্রশ্নটা আসলে সমাজের তৈরি। গীতা বলে অনুভূতির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কষ্ট যতদিন থাকবে থাকবে, আনন্দ আসার সময় হলে আসবে। নিজেকে দোষী ভাবার দরকার নেই। জীবন থেমে থাকে না, অনুভূতিও থেমে থাকে না। ব্যর্থ প্রেম শেখায় নিজের অনুভূতির প্রতি সৎ হতে। অনেক সময় মানুষ ভাবে, এবার আমি শুধু নিজেকেই ভালোবাসব। বাইরে থেকে এটা আত্মমর্যাদা মনে হলেও ভিতরে লুকিয়ে থাকতে পারে এক ধরনের প্রতিক্রিয়া। গীতা আত্মপ্রেম আর আত্মকেন্দ্রিকতার মধ্যে পার্থক্য করে। আত্মপ্রেম মানে নিজের যত্ন নেওয়া, নিজের সীমা বোঝা। আত্মকেন্দ্রিকতা মানে অন্যের প্রতি হৃদয় বন্ধ করে দেওয়া। ব্যর্থ প্রেমের পর এই দুয়ের ফারাক বোঝা খুব জরুরি। মানুষ যখন আবার কাউকে ভালোবাসতে যায়, তখন তার ভিতরে পুরনো স্মৃতির ছায়া পড়ে। সে তুলনা করে, এই মানুষটা আগের মতো কিনা। এই তুলনাই নতুন সম্পর্ককে বিষিয়ে তোলে। গীতা বলে প্রতিটি মুহূর্ত নতুন, প্রতিটি মানুষ নতুন। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে, কিন্তু অতীতের বোঝা বর্তমানের ঘাড়ে চাপাবে না। এই বোধ এলে ভালোবাসা হালকা হয়, চাপহীন হয়। ব্যর্থ প্রেমের পর অনেকেই নিজেকে খুব বাস্তববাদী বলে দাবি করে। সে বলে, আমি আর স্বপ্ন দেখি না। কিন্তু স্বপ্ন না দেখা আর সচেতন থাকা এক জিনিস নয়। গীতা স্বপ্ন দেখতে নিষেধ করে না, সে বলে স্বপ্নের দাস হয়েও না। ভালোবাসার স্বপ্ন থাকবে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেলে তুমি ভেঙে পড়বে না। এই মানসিকতা তৈরি হওয়াই পরিণত প্রেমের লক্ষণ। একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে তার আগের সম্পর্কগুলো শুধু অন্যের সঙ্গে ছিল না, নিজের সঙ্গেও ছিল। সে নিজের সঙ্গে কিভাবে কথা বলেছে, নিজেকে কতটা সম্মান দিয়েছে, কতটা অবহেলা করেছে, এই সব কিছু স্পষ্ট হয়ে ওঠে। গীতা আত্মসম্মানকে আত্মজ্ঞান থেকে আলাদা করে না। তুমি যদি নিজের মূল্য না বোঝো, তাহলে অন্যের কাছ থেকে সম্মান পাওয়ার আশা করাও বৃথা। ব্যর্থ প্রেম এই কঠিন সত্যটা সামনে আনে। অনেক মানুষ ব্যর্থ প্রেমের পর এক ধরনের উদাসীনতা অনুভব করে। সে ভাবে সবই তো শেষ পর্যন্ত ভেঙে যায়। এই ভাবনা সত্যের কাছাকাছি হলেও অপূর্ণ। গীতা বলে সব কিছু ভাঙে না, সব কিছু বদলায়। বদলকে যদি ভাঙন বলে দেখা হয়, তাহলে জীবন অর্থহীন লাগে। কিন্তু বদলকে যদি প্রবাহ হিসাবে দেখা যায়, তাহলে জীবন গভীর হয়। ব্যর্থ প্রেম এই দৃষ্টিভঙ্গির পরীক্ষাই নেয়। প্রেমে ব্যর্থ হওয়া মানুষকে অনেক সময় অন্যের ব্যথা বুঝতে শেখায়। আগে সে হয়তো নিজের কষ্টেই ডুবেছিল, এখন সে অন্যের চোখের জল দেখতে পায়। এই সহানুভূতি তাকে আরও মানবিক করে তোলে। গীতা করুণাকে আধ্যাত্মিকতার এক বড় লক্ষণ বলে। ব্যর্থ প্রেম যদি তোমাকে আরও সহানুভূতিশীল করে, তাহলে সেই কষ্ট বৃথা যায়নি। মানুষ যখন নিজের ভিতরের শক্তি চিনতে শুরু করে, তখন সে আর সম্পর্ককে বাঁচার একমাত্র অবলম্বন মনে করে না। সম্পর্ক তখন তার জীবনের সৌন্দর্য হয়, প্রয়োজন নয়। এই পার্থক্যটাই গীতার শিক্ষা। প্রয়োজন থেকে জন্ম নেওয়া প্রেমে ভয় থাকে, দাবি থাকে। পূর্ণতা থেকে জন্ম নেওয়া প্রেমে থাকে স্বাধীনতা। ব্যর্থ প্রেম মানুষকে এই পূর্ণতার দিকে ঠেলে দেয়। অনেক সময় ব্যর্থ প্রেম মানুষকে জীবনের অন্য দিকগুলোতে মন দিতে শেখায়। কাজ, সৃষ্টিশীলতা, পরিবার, আত্ম-উন্নতি। আগে যা অবহেলিত ছিল তা নতুন গুরুত্ব পায়। গীতা বলে জীবনের সব দিকই গুরুত্বপূর্ণ। একটিকে কেন্দ্র করে সবকিছু ঘোরালে ভারসাম্য নষ্ট হয়। ব্যর্থ প্রেম এই ভারসাম্য ফিরিয়ে আনার সুযোগ দেয়। মানুষ যখন এই সব কিছু ধীরে ধীরে বুঝতে শেখে, তখন তার ভালোবাসার ভাষাও বদলে যায়। সে আর নাটকীয় প্রতিশ্রুতি দেয় না, বরং নীরব উপস্থিতি দেয়। সে আর অধিকার দাবি করে না, বরং সম্মান চায়। এই নীরব স্থির ভালোবাসাই পরিণত প্রেম। গীতা চিৎকার করে কিছু শেখায় না, সে নীরবে রূপান্তর ঘটায়। মানুষ যখন ব্যর্থ প্রেমের সব ধাপ পেরিয়ে আসে, তখন তার ভিতরে এক ধরনের শান্ত ক্লান্তি জন্ম নেয়। এই ক্লান্তি হতাশার নয়, বরং দীর্ঘ পথ হাঁটার পর বসে পড়ার মতো। এই অবস্থায় মানুষ আর প্রশ্নের পাহাড় বানায় না, অভিযোগের তালিকাও ছোট হয়ে আসে। সে ধীরে ধীরে বুঝতে শেখে সব কিছুর উত্তর পাওয়াই জীবনের লক্ষ্য নয়, অনেক সময় গ্রহণ করাই যথেষ্ট। গীতা এই গ্রহণের কথাই বলে। গ্রহণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং বাস্তবতাকে অস্বীকার না করা।
এই পর্যায়ে এসে মানুষ বুঝতে পারে ব্যর্থ প্রেম তাকে আসলে ভেঙে দেয়নি, বরং অপ্রয়োজনীয় ভ্রমগুলো ভেঙেছে। সে আর ভাবে না এই মানুষটাই আমার শেষ আশ্রয়। সে বোঝে কোনো মানুষই কারো শেষ আশ্রয় হতে পারে না। আশ্রয় আসে নিজের ভিতরের স্থিতি থেকে। গীতা এই স্থিতিকেই যোগ বলে, বাহিরের ঝড়ের মাঝেও ভিতরের স্থিরতা। ব্যর্থ প্রেম এই যোগের অনুশীলন করায়, জোর করে নয়, জীবনের বাস্তব আঘাত দিয়ে। মানুষ তখন আর সম্পর্ককে দিয়ে নিজের শূন্যতা ভরাট করতে চায় না। সে নিজের শূন্যতার দায় নিজেই নিতে শেখে। এই দায়িত্ব নেওয়াই প্রকৃত পরিণত হওয়া। আগে যেখানে সে বলতো তুমি আমাকে এমন করেছ, এখন সে বলে এই অভিজ্ঞতা আমাকে এমন করেছে। এই ধাসার বদলটাই গভীর পরিবর্তনের লক্ষণ। গীতা বলে যে মানুষ দায়িত্ব নিতে শেখে সে আর পরিস্থিতির দাস থাকে না। এই অবস্থায় এসে মানুষ সম্পর্ককে নতুন চোখে দেখে। সম্পর্ক তখন আর নিরাপত্তার চুক্তি নয়, বরং একসঙ্গে বেড়ে ওঠার সুযোগ। সে আর চায় না কেউ তার সব দুঃখ ঘোচাক, বরং চায় কেউ তার সঙ্গে দুঃখের পাশে বসুক। এই পার্থক্য খুব সূক্ষ্ম কিন্তু খুব গভীর। ব্যর্থ প্রেম মানুষকে এই সূক্ষ্মতাই শেখায়। মানুষ তখন বুঝতে পারে ভালোবাসা মানে সবসময় একসঙ্গে থাকা নয়, সবসময় কথা বলা নয়, সবসময় বুঝতে পারাও নয়। ভালোবাসা মানে অনেক সময় নীরবে সম্মান করা, দূরত্ব মেনে নেওয়া। গীতা বিচ্ছেদকে শত্রু বানায় না, সে বলে সংযোগ আর বিচ্ছেদ দুটোই জীবনের অংশ। যে মানুষ এই দুটোকে সমানভাবে গ্রহণ করতে পারে সে আর ভাঙে না। এই পরিণত অবস্থায় এসে মানুষ নিজের আবেগকে আর শত্রু মনে করে না। আগে সে ভাবত আবেগই তাকে দুর্বল করেছে, এখন সে বোঝে আবেগ তাকে দুর্বল করেনি, অচেতনতা করেছে। আবেগ যখন সচেতনতার আলোয় আসে তখন তা শক্তিতে পরিণত হয়। ব্যর্থ প্রেম সেই আলো জ্বালানোরই উপলক্ষ। অনেক সময় মানুষ এই পর্যায়ে এসে ঈশ্বরকে নতুনভাবে অনুভব করে। আগে ঈশ্বর ছিল চাওয়ার জায়গা, এটা দাও ওটা দাও, এখন ঈশ্বর হয়ে ওঠে বোঝার জায়গা। গীতা ঈশ্বরকে কোনো সমস্যার সমাধানকারী হিসেবে দেখায় না, চেতনার বিস্তার হিসেবে দেখায়। ব্যর্থ প্রেম যদি মানুষকে এই বিস্তারের দিকে নিয়ে যায় তাহলে সেই কষ্ট গভীর অর্থ পায়। মানুষ তখন আর নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করে না। সে আর ভাবে না কার জীবন বেশি সুন্দর, কার সম্পর্ক বেশি নিখুঁত। সে বুঝে ফেলে বাইরে থেকে দেখা ছবির সঙ্গে ভিতরের বাস্তবতার মিল খুব কম। গীতা মায়ার কথাই বলে, যা দেখা যায় তা পুরো সত্য নয়। ব্যর্থ প্রেম এই মায়ার পর্দা একটু হলেও সরিয়ে দেয়। এই অবস্থায় এসে মানুষ নিজের অতীতকে শত্রু মনে করে না। সে আর বলে না এই সম্পর্কটাই আমার জীবন নষ্ট করেছে, সে বলে এই সম্পর্কটাই আমাকে এই মানুষটা বানিয়েছে। কৃতজ্ঞতা আসে সব কিছুর জন্য নয়, কিন্তু শেখার সুযোগের জন্য। গীতা কৃতজ্ঞতাকে এক ধরনের প্রজ্ঞা বলে। মানুষ তখন আর ভবিষ্যৎ নিয়েও ভিন্নভাবে ভাবে। সে আর নিশ্চিত কিছু চায় না, সে চায় উপস্থিতি, সততা, সচেতনতা। ভবিষ্যৎ কি হবে তা সে জানে না, এবং এই না জানাটাই তাকে ভরই দেখায় না। গীতা বলে অনিশ্চয়তাই জীবনের স্বাভাবিক অবস্থা। যে মানুষ অনিশ্চয়তার সঙ্গে বন্ধুত্ব করতে পারে সে সত্যি মুক্ত। এই মুক্তির মানে সম্পর্ক ত্যাগ করা নয়, অনুভূতি মেরে ফেলা নয়। মুক্তির মানে হলো কোনো কিছুর ওপর নিজের অস্তিত্ব ঝুলিয়ে না রাখা। ভালোবাসা তখন আর শর্ত সাপেক্ষ নয়, দাবি নির্ভর নয়, তা হয়ে ওঠে স্বতঃস্ফূর্ত। ব্যর্থ প্রেমের দীর্ঘ পথ শেষে এই স্বতঃস্ফূর্ততাই সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষ তখন বুঝতে পারে জীবনে কেউ আসে, কেউ যায়, কেউ থাকে, কেউ থাকে না, কিন্তু সে নিজে থেকে যায়, নিজের শ্বাস, নিজের চেতনা, নিজের যাত্রা নিয়ে। এই বোধকাই গীতার মূল শিক্ষা। আত্মা অবিনশ্বর, সম্পর্ক পরিবর্তনশীল। এই সত্য হৃদয়ে বসলে ব্যর্থ প্রেম আর অভিশাপ থাকে না, হয়ে ওঠে এক গুরু। এই গুরু কঠোর কিন্তু সৎ। সে মিথ্যে সান্ত্বনা দেয় না, সে কাঁদায়, ভাঙে, প্রশ্ন করায়, কিন্তু শেষ পর্যন্ত সে মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়। গীতা ঠিক এই কাজটাই করে, মানুষকে কারো ওপর নয়, নিজের বোধের ওপর দাঁড় করায়। যে মানুষ এই পথ পেরিয়ে আসে সে আর আগের মতো হয় না, সে হয় আরও নীরব, আরও গভীর, আরও সচেতন। তার চোখে থাকে কম অভিযোগ, বেশি বোঝাপড়া। তার ভালোবাসায় থাকে কম নাটক, বেশি সত্য। এই মানুষটাই ব্যর্থ প্রেমের আসল ফল। বারে বারে ব্যর্থ প্রেম জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলোর একটি, কিন্তু ভগবদ্গীতার আলোয় দেখলে বোঝা যায় এই ব্যর্থতাগুলো আসলে শেষ নয়, শুরু। এগুলো আমাদের ভুল ধারণা ভাঙে, আসক্তির শিকড় দেখায়,
আর নিজের ভিতরের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যে মানুষ এই শিক্ষা গ্রহণ করতে পারে তার কাছে প্রেম আর যন্ত্রণা নয়, চেতনার প্রসার হয়ে ওঠে। আধ্যাত্মিক আলো চ্যানেলের এই যাত্রায় যদি আমরা এই সত্যটা হৃদয়ে রাখতে পারি, তাহলে জীবনের কোনো ব্যর্থতাই আমাদের ভেঙে দিতে পারবে না, বরং প্রতিটি আমাদের একটু করে আলোকিত করবে।